বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে ১২ মার্চ বৃহস্পতিবার। এই অধিবেশনের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, এই অধিবেশনেই রাষ্ট্রপতি শুধু ভাষণই দেবেন না, তিনি নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকেও শপথ পড়াবেন। এছাড়া সরকার বলছে, এই অধিবেশন থেকে আসতে পারে কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত। প্রশ্ন হলো, সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেওয়া গুরুত্বপূর্ণ কেন? বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ৭২ অনুযায়ী প্রতিটি সংসদের প্রথম অধিবেশনের শুরুতে রাষ্ট্রপতি সংসদ সদস্যদের উদ্দেশ্যে ভাষণ দেন। এটি শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, এটি হচ্ছে রাষ্ট্র পরিচালনার নীতিগত দিক নির্দেশনার ঘোষণা। রাষ্ট্রপতির ভাষণের মাধ্যমে সরকার আগামী বছর বা মেয়াদে কোন কোন নীতি ও কর্মসূচি বাস্তবায়ন করতে চায় তার একটি সারসংক্ষেপ তুলে ধরা হয়। অর্থাৎ এটি এক অর্থে সরকারের নীতিগত রোডম্যাপ। সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপ্রধানের ভাষণ শুধু বাংলাদেশের নয়, বিশ্বের অনেক সংসদীয় গণতন্ত্রে প্রচলিত একটি ঐতিহ্য। যুক্তরাজ্যে এটি পরিচিত কিং স্পিচ বা কুইন স্পিচ নামে। ভারতেও সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি সংসদে ভাষণ দেন। এই ভাষণ সাধারণত সরকারই প্রস্তুত করে, আর রাষ্ট্রপ্রধান সেটি সংসদে পাঠ করেন। এভাবে সংসদীয় ব্যবস্থায় রাষ্ট্রপ্রধান, সরকার এবং সংসদের মধ্যে একটি প্রাতিষ্ঠানিক সংযোগ তৈরি হয়। বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি হলেন রাষ্ট্রের সাংবিধানিক প্রধান। যদিও নির্বাহী ক্ষমতা প্রয়োগ করে সরকার, তবুও রাষ্ট্রপতি দেশের প্রতীকী ঐক্যের প্রতিনিধিত্ব করেন। তাই সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেওয়া মানে শুধু একটি বক্তৃতা নয়, এটি হচ্ছে রাষ্ট্রের সাংবিধানিক কাঠামোর প্রতি সম্মান প্রদর্শন। অনেক সময় রাজনৈতিক বিতর্ক বা মতপার্থক্যের কারণে কিছু সংসদ সদস্য রাষ্ট্রপতির ভাষণ নিয়ে সমালোচনা করেন, কিন্তু সংসদীয় রীতিতে রাষ্ট্রপতির উপস্থিতি ও ভাষণকে প্রাতিষ্ঠানিক সম্মানের অংশ হিসেবেই দেখা হয়। কারণ রাষ্ট্রপতির পদ কোনো রাজনৈতিক দলের নয়, এটি পুরো রাষ্ট্রের প্রতিনিধিত্ব করে। সংসদে রাষ্ট্রপতির ভাষণ একটি দেশের রাজনৈতিক সংস্কৃতিরও পরীক্ষা। সংসদ সদস্যরা যদি সংবিধান ও সংসদীয় রীতিকে সম্মান করেন, তাহলে তারা রাষ্ট্রপতির ভাষণকে সম্মানের সঙ্গে গ্রহণ করেন। আর যদি রাজনৈতিক সংঘাত প্রাতিষ্ঠানিক শিষ্টাচারকে ছাপিয়ে যায়, তাহলে সেই সংস্কৃতির দুর্বলতা প্রকাশ পায়। গণতান্ত্রিক রাষ্ট্রে প্রতিষ্ঠানগুলোর মর্যাদা রক্ষা করা রাজনীতিরই একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা। এই অধিবেশনে নির্বাচিত হবেন নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার। নির্ধারিত হবে সংসদের কার্যক্রমের কাঠামো, আর এই পুরো প্রক্রিয়ার সূচনা হবে রাষ্ট্রপতির ভাষণের মধ্য দিয়ে। সংসদে রাষ্ট্রপতির ভাষণ শুধু একটি সাংবিধানিক আনুষ্ঠানিকতা নয়, এটি হচ্ছে রাষ্ট্রের সাংবিধানিক কাঠামোর প্রতি সম্মান, সংসদীয় ঐতিহ্যের ধারাবাহিকতা এবং গণতান্ত্রিক শিষ্টাচারের একটি গুরুত্বপূর্ণ প্রতীক। রাজনীতির বিতর্ক থাকতেই পারে, মতপার্থক্যও থাকবে, কিন্তু রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর মর্যাদা রক্ষা গণতন্ত্রের জন্য সবসময় জরুরি। আর সে কারণেই সংসদে রাষ্ট্রপতির ভাষণ দেওয়া গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয়।